হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা সংক্ষেপে যেটাকে পিআই বলা হয় এটা হিসাব করতে হয়। তাহলে শুরু করা যাক। ফার্স্টে বুঝতে হবে পিআই কি। পিআই হচ্ছে আমাদের কোনো একটা প্রজেক্ট থেকে যে পরিমাণ প্রেজেন্ট ভ্যালু জেনারেট হয় সেটা ভাগ ওই প্রজেক্টের জন্য ইনিশিয়ালি যেটি ইনভেস্টমেন্ট করি এই দুইটা রেশিও। তাহলে তাহলে প্রফিটেবল ইন্ডেক্স হলো পিভি ভাগ ইনভেস্টমেন্ট। এটার অন্য টার্ম হচ্ছে বেনিফিট কস্ট রেশিও। তাহলে শুরু করা যাক কিভাবে হিসাব করব। তো ফার্স্টে প্রজেক্ট এর জন্য আসি। তো প্রজেক্ট এর জন্য আমাদের প্রেজেন্ট ভ্যালু হবে বছর 1 থেকে বছর 4 পর্যন্ত যে পরিমাণ ক্যাশ ফ্লো হচ্ছে সেগুলোর যোগফল। তাহলে এখন যোগফলটা বের করে ফেলি। এবং সেটা আসছে 1,34,413.632। এবং আমরা জানি এই প্রজেক্টের জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করতে হচ্ছে 1,00,000 টাকা। তো এখানে পিভি বাকি ইনভেস্টমেন্ট দেওয়ার পর আমাদের ভ্যালু আসতেছে 1.34। এখন প্রজেক্ট বি এর জন্য হিসাব করে ফেলি। প্রজেক্ট বি এর জন্য ফার্স্টে পিভি ভ্যালু হিসাব করব, যেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। সেই প্রেজেন্ট ভ্যালু হবে আমাদের বছর 1 থেকে বছর 4 পর্যন্ত যত ক্যাশ ইনফ্লো হয়েছে সেগুলোর সামেশন। তো এই ক্ষেত্রে আসে আমার 1,30,202। তাহলে এই ভ্যালু এখন ইনপুট করে ফেলি। আর আমরা জানি প্রজেক্ট বি এর জন্য আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1,00,000 টাকা। তাহলে ভ্যালুগুলো বসানোর পর আমাদের যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে 1.30। তো এখন যদি আমাদের বলা হয় যে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই অথবা বেনিফিট কস্ট রেশিওর উপর ভিত্তি করে প্রজেক্ট দুইটার মধ্যে কোনটা সিলেক্ট করব, তাহলে আমরা সিলেক্ট করব হচ্ছে প্রজেক্ট এ, কারণ এক্ষেত্রে পিআই বেনিফিট কস্ট রেশিও বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বেশি আসতেছে। তো এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেটিং টেকনিকের উপর লাস্ট ভিডিও। তো টোটাল 8টা ভিডিও বানানো হয়েছে ক্যাপিটাল বাজেটিং টেকনিকের উপর। আশা করি সবাই বুঝতে পেরেছে কিভাবে টেকনিকগুলো ফর্মুলা ব্যবহার করে ইউজ করতে হয়। হ্যাঁ, এই ভিডিও পর্যন্তই। Hope that you guys learned something from this video. That's all. Goodbye.